আচ্ছা, কম স্যালারির টিচার নিলেই কি বেশি লাভ? নাকি পরে সেই ভুলের দাম আরও অনেক বেশি দিতে হয়? বা টিউশন ফি আসলেই কি সময়ের দাম নাকি এর পিছনে আরও অনেক কিছু আছে? যেমন এটা বড় একটা ইনভেস্টমেন্ট। ভবিষ্যতে আপনি যেমন ইনভেস্টমেন্ট করছেন সেরকম রেজাল্ট পাবেন। তো শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ৭৫তম পর্বে আমরা আজকে কথা বলবো যে টিউশন ফি নির্ধারণের ভিত্তিটা কী ধরনের হতে পারে। তো অনেকেই টিউশন ফি আ নির্ধারণের ক্ষেত্রে মানে স্যালারি দেখে সিদ্ধান্ত নেন। কিন্তু বাস্তবে টিউশন ফি শুধুমাত্র ১-১.৫ ঘন্টা পড়ানোর যে টাকা তা নয়, বরং এর পেছনে থাকে অভিজ্ঞতা, প্রস্তুতি, বিষয়ের জটিলতা, যাতায়াত ইত্যাদি অনেক কিছু। তো ১ম এই ব্যাপারটা হলো অভিজ্ঞতার একটা ব্যাপার। তো একজন অভিজ্ঞ টিচার সাধারণত দ্রুত সমস্যা ধরতে পারেন, সহজে বোঝাতে পারেন, কম সময়ে গাইডলাইন দিতে পারেন। তাই অভিজ্ঞতার সাথে আসলে ফির একটা পার্থক্য কিন্তু অবশ্যই থাকবে। বিষয় এবং ক্লাসের ধরনেরও একটা ব্যাপার থাকে। সব সাবজেক্ট বা ক্লাসের চাপ কিন্তু এক থাকে না। ভার্সিটি অ্যাডমিশন, ইংলিশ মিডিয়াম, এ লেভেল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর জন্য প্রস্তুতির জন্য ভালো টিচার লাগে এবং বেশি অভিজ্ঞতা লাগে। আর লোকেশন এবং যাতায়াতের একটা ব্যাপার তো থাকেই। যেমন ধানমন্ডি এলাকায় আপনি বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটির টিচার যে খরচে পাবেন, উত্তর এলাকায় কিন্তু সেই খরচে পাবেন না। মিরপুর এলাকায়ও হয়তো সেই খরচে আপনি পাবেন না। কারণ যাতায়াত, ট্রাফিক, খরচ এই ব্যাপারগুলো কিন্তু ফির ক্ষেত্রে প্রভাব ফেলে। আর শুধু সময় না, প্রস্তুতিরও একটা মূল্য থাকে। কারণ একজন টিচার শুধু যে ক্লাস নেন তা নয়, তার প্রস্তুতি থাকে। স্টুডেন্টের আ আ রিকোয়ারমেন্ট অনুযায়ী পড়ান, হোমওয়ার্কের প্রোগ্রেস দেখেন। এই সবগুলা কাজেরই কিন্তু পরিশ্রম আছে এবং এটার মূল্যায়ন থাকা উচিত। আর কম ফি মানেই যে সাশ্রয়ী তা কিন্তু নয়। অনেক সময় আছে যে কম ফির কারণে ধারাবাহিকতা থাকে না, দায়িত্ববোধ কম থাকে, ফলাফল আসে না। যার ফলে কি বারবার টিচার পরিবর্তন করতে হয়। আসলে টিউশন ফি শুধুমাত্র যে টাকার হিসাব করলে ঠিক হবে না। এটা আসলে মানে শিক্ষার মান এবং দায়িত্বের মূল্যায়ন করা উচিত। তাই শুধুমাত্র যে কম দেখে বা বেশি দেখে না করে টিচারের মান, দায়িত্ববোধ, শেখানোর যে মানসিকতা, দক্ষতা এই ব্যাপারগুলা বিবেচনা করে নেওয়া উচিত। আর ভালো টিচারদের শুধুমাত্র খরচ তা কিন্তু নয়, বরং এটা ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ, যেটা আপনার খুব বড় হয়ে ব্যাক করবে।